ডাক্তারি পড়তে ফ্রান্সে গিয়ে তথ্য প্রযুক্তি খাতের ব্যবসায়ী হয়েছেন পুরান ঢাকার ইমরুল চৌধুরী। সফটওয়্যার বিশেষজ্ঞ হিসেবে তার খ্যাতি ছড়িয়েছে মধ্যপ্রাচ্যেও। এ খবর চ্যানেল ওয়ানে প্রচার হয়েছিল 14 মাস আগে। এখন ঢাকাতেই সেই সফটওয়্যার ব্যবসার প্রধান অফিস খুলেছেন ফ্রান্সের নাগরিক এই বাংলাদেশি। আজকে মাত্র 8-9 জন ছেলে, কিন্তু ইয়াহু বা গুগল বা ফেসবুক যারা আমরা মেঝেতে বসে কাজ শুরু করেছিল, আজকে সেভাবে করছি, কিন্তু ইনশাআল্লাহ আগামী কয়েক বছর পরে সেটা আমরা আরো বড় হব। এত সম্ভাবনার পরও নিজের দেশে কেন ফিরতে চান না এই মেধাবীরা? খুব দুঃখে সে কথা বলে ফেললেন কেউ কেউ। বিদেশে যাওয়ার পর দেখা গেছে ওখানে আমরা যে আয় করি সেটা দিয়ে আমরা নিজের জন্য সেভও করতে পারি, ফ্যামিলি রান করতে পারি। বাট এখানে দেখা যায় যে সেরকম আয়ের স্ট্রাকচার আমাদের নেই। ধরেন বিদেশের টেকনোলজি আমাদের যেরকম খুব অল্প মূল্যে এবং যেরকম ফ্যাসিলিটিস আমরা পাই সেটা এই দেশে নেই। জাকারিয়া মুন্নাকে নিয়েও চ্যানেল ওয়ানে খবর হয়েছিল গত বছর মার্চে। তখন সবেমাত্র শুরু করলেও এখন ঢাকায় 30 জন কর্মীর সফটওয়্যার কোম্পানি তার। নতুন এই উদ্যোগে প্রবাসীরা সফল হলেও দেশে ফিরে এখনও অস্বস্তিতে পড়েন তাদের কেউ কেউ। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণায় এখন নতুন স্বপ্ন সম্ভাবনার কথাও বলেন তারা। যে দল ক্ষমতায় আছে ওনারা বলেছিলেন যে ওনারা ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। এখন মাত্র ওনারা ক্ষমতায় আসছেন, তো এখনও হয়তো বা আরও 2-3 বছর আমাদের দেখতে হবে যে ওনারা কতটুকু মানে ওনাদের কথাটা রাখেন, কতটুকু এগিয়ে নিয়ে যান। সিলেটে একটা ইপিজেড তৈরি করার কথা ছিল যেখানে প্রবাসী ইনভেস্টমেন্ট করবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সরকারের কাছে আমরা প্রস্তাব রেখেছিলাম যাতে তারা আপনার প্রবাসীদের ইনভেস্টমেন্টের সুযোগ করে দিতে পারে, তাদের জন্য ব্যাংকিং ওয়েজ আর্নার ব্যাংকের ব্যবস্থা করতে পারে, প্রবাসীদের জন্য নিজস্ব ব্যাংকের তৈরি করতে পারে। সেগুলো কিন্তু কিছুই হয়নি। বিদেশে সফল এই বাংলাদেশিদের স্বপ্ন আর সফলতায় ঘুরে দাঁড়াতে পারে দেশ, তবে তার জন্য দরকার সময়মতো সরকারি পরিকল্পনা আর সহযোগিতা। পূর্ণ সুযোগ সুবিধা দিয়ে অথবা সম্মান দিয়ে দেশে ডাকা হয়। এবং কেরামতুল্লাহ বিপ্লব, ওয়ান নিউজ, ঢাকা। সার্থকতার সাথে সাকসেসের সাথে